বন্ধুরা, আজকে আমি তৈরি করব খুবই পুরনো রেসিপি, সবাই এটা করে। আর ঝিঙে আলু পোস্ত। দেখো, সবাই এটা করতে জানে, কিন্তু আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত। দেখো, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। এবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আলুটাকে দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব, তারপর ঝিঙেটা দেবো। ঝিঙেটা খুব নরম, আগের থেকে দিলেই জল বেরিয়ে যাবে আর একদম গলে যাবে, তাই আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটাকে দেখো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে একটু হাই ফ্লেমে আমি ভেজে নেব, কারণ লো ফ্লেমে ভাজলে তাহলে ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে। আর আমি নুনটা একটু পরে দেব। ঝিঙেটাকে ভেজে নিয়ে এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, পোস্ততে অনেক সময় অনেকেই হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ দিলাম। হলুদ না দিলে আমার ভালো লাগে না, তার জন্য আমি হলুদ দিলাম। আর একটু ভেজে নেব। এবার সব কিছু আমি একটু ভেজে নিয়েছি। এবার বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আমি শিলে বেটে নিয়েছি পোস্তটা, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য একটু জল দেবো, কারণ ঝিঙে থেকেই জল বেরিয়ে যায়, এক্সট্রা কোনো জল দিতে হয় না। কিন্তু আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাই রেখেছিলাম, আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে একটু মিশিয়ে নিলাম চিনিটা সব কিছুর সাথে। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত। দেখো, ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ততে সবসময় একটু সর্ষের তেল দিলে, কাঁচা সর্ষের তেল দিলে খুব টেস্ট হয়। এইভাবে তোমরা একবার ঝিঙে আলু পোস্ত তৈরি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে নিরামিষ দিনে। একদম রেডি আমার ঝিঙে আলু পোস্ত। রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে, আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। নিরামিষ দিনে এইভাবে তোমরা আমার মতো করে একবার ঝিঙে আলু পোস্ত তৈরি করো। সবাই তোমরা জানো ঝিঙে আলু পোস্ত তৈরি করতে, কিন্তু আমি কিভাবে করলাম এইভাবে তোমরা একবার করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।